আমরা যখন বাংলাদেশে আসলে স্বাস্থ্য খাতের সম্ভাবনার কথা বলি, আমরা অনেক সময় বলি যে স্বাস্থ্য বীমা বা হেলথ ইন্স্যুরেন্সের কথা। এই বিষয়টি আসলে কি? আচ্ছা, দেখুন যে হেলথ ইন্স্যুরেন্স যেমন ধরুন যে বাই বার্থ কিন্তু মানে যত ধরনের রাষ্ট্র আছে সবাই কিন্তু যেগুলো আছে কল্যাণ রাষ্ট্র, যেগুলোতে কিন্তু বাই বার্থ একজন ব্যক্তি যখন নাগরিক হিসাবে পরিগণিত হন, তো এটার সাথে কিছু অধিকার প্রত্যেক নাগরিক পেয়ে থাকে। তো এটা দেখা গেছে যে একটা হচ্ছে স্বাস্থ্য বীমা, কারণ আমাদের মতো জনবহুল রাষ্ট্রে কিন্তু এককভাবে সরকারের পক্ষে এত বৃহৎ ব্যয় বহন করা মোটেই সম্ভব নয়, বা আরও অনেক খাত থেকে শুধুমাত্র একটি খাতেই পূর্ণ অর্থ বরাদ্দ করা সম্ভব নয়। বিভিন্ন খাত আছে, বাজেটের বিভিন্ন ভাগ থাকে। তো সেক্ষেত্রে যে বাংলাদেশের জন্য সবচেয়ে উপযোগী হচ্ছে ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স মডেল, যেখানে এটা মানে চারটা যে বৈশ্বিক মডেল আছে আমি বললাম, তার মধ্যে এটা হলো বাংলাদেশের জন্য টেইলর্ড বা সুটেড, এটাকে কাস্টমাইজ করা যেতে পারে। তো এখন এই ধরনের ক্ষেত্রে যেটা হয় যে আপনার জরুরি স্বাস্থ্যসেবা মানে গুলো বা জীবন রক্ষাকারী সেবাগুলো সরকার সবাইকে মানে আয় এবং তার যে নাগরিকত্বর নিরিখে সবাইকে এটা বিনামূল্যে প্রদান করতে বাধ্য, কারণ সে ইউএইচআইডি ধারী, উনি করদাতা, এবং যারা হলো উনি অবশ্যই নিঃসন্দেহে ওনার আয় অনুসারে কোনো না কোনো প্রিমিয়াম উনি দিচ্ছেন। আর যারা সুবিধা বঞ্চিত হতদরিদ্র বা যারা হলো কর সীমার নিচে বা প্রিমিয়াম ক্রয়ের সামর্থ্য নাই, তো যেহেতু সরকারের পর্যাপ্ত অর্থ থাকে, এবং এটার সাথে আরেকটা বিষয় সংযুক্ত যে নিশ্চয়ই স্বাস্থ্য বীমার এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও জানবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সবার জন্য স্বাস্থ্য নিয়ে। এই বিষয় নিয়ে আমরা আরও জানবো, আরও কথা বলবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। দর্শক, ফিরে এলাম বিরতি থেকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। স্বাস্থ্য বীমা, সে বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে আমরা শুনছিলাম। জি, যখন এই ধরনের বীমা প্রক্রিয়া যখন চালু হয় বা সরকার যখন সিদ্ধান্ত নিয়ে থাকে বা আইন পাশ করে থাকে, তখন সেক্ষেত্রে দেখা যায় যে যেহেতু সরকার মধ্য আয় বা উচ্চ আয় সম্পন্ন ব্যক্তিদের থেকে পর্যাপ্ত কর এবং পর্যাপ্ত প্রিমিয়াম পাচ্ছে, তার কিন্তু অর্থ সংকট থাকে না। তো স্বভাবতই সে কিন্তু যারা নিম্ন আয় বা কর সীমার নিচে বা যারা প্রিমিয়াম ক্রয় করতে পারছে না, বা সম্পূর্ণ জনগোষ্ঠীর জন্য জরুরি সেবাটি কিন্তু বা জীবন রক্ষাকারী সেবাটি কিন্তু বিনামূল্যে প্রদানে কোনো সমস্যা হয় না। কারণ সরকার এই ধরনের যখন মডেল যখন কোনো রাষ্ট্রে যখন বাস্তবায়িত হয়, তখন কিন্তু যেটা হয়, তখন কিন্তু প্রিভেন্টিভ বা আমরা বলি যে প্রতিরোধমূলক যে ব্যবস্থাগুলো, সেগুলো কিন্তু আরও বেশি উৎসাহিত হয়ে থাকে। কারণ আউট অফ পকেট মডেলে আপনার সিস্টেমই চায় যে আপনি আরও বেশি অসুস্থ হন। যত বেশি অসুস্থ হবেন তত বেশি আয়, এবং সিস্টেমের মধ্যে যারা আছে চিকিৎসক প্রতিষ্ঠান, নার্স বা ঔষধ কোম্পানি, সবাই কিন্তু চায় যে মানুষ আরও বেশি অসুস্থ হয়। মানে যত বেশি অসুস্থতা তত বেশি ক্লায়েন্ট, তত বেশি আয়, এবং এক্ষেত্রে কিন্তু সিস্টেমে কিন্তু কোনো নিয়ন্ত্রণ নেই। এক্ষেত্রে কিন্তু প্রিভেনশন বা যেটাকে বলে প্রতিরোধমূলক বা জীবনযাত্রা বা সঠিক খাদ্যাভ্যাস এবং কৃষিতে দূষণ হ্রাস, এগুলোর প্রতি কিন্তু মনোনিবেশ করা হয় না। কারণ এগুলোতে মনোনিবেশ করলে কিন্তু রোগীর সংখ্যা কমে যাবে, এবং অটোমেটিক্যালি কিন্তু তখন দেখা যাচ্ছে যে বাণিজ্যে বা ঔষধ বিক্রি বা বিভিন্ন ধরনের যে স্বাস্থ্য উপকরণে প্রভাব পড়ে। কিন্তু যখন আপনার একটা রাষ্ট্রে যখন ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স মডেল চালু থাকবে, যেহেতু কর প্রদান চলছে সামর্থ্য অনুযায়ী এবং প্রিমিয়াম প্রদান চলছে, এবং সরকারকে কিন্তু রোগী অসুস্থ হওয়া মানেই কিন্তু অর্থ বরাদ্দ দিতে হবে। তো এবং অর্থটা ব্যয় করতে বাধ্যতামূলক, কারণ এটা সংবিধান দ্বারা সুরক্ষিত। কোনো মতেই কিন্তু বিনামূল্যে জীবন রক্ষাকারী চিকিৎসা সেবা দেবে না, বা প্রিমিয়াম যারা দিয়েছে তারা যত উচ্চ মূল্যের কেমোথেরাপি, যত উচ্চ মূল্যের সার্জারি বা অর্গান ট্রান্সপ্লান্টই লাগুক না কেন, সেটি কিন্তু ওই প্রিমিয়াম দ্বারা সুরক্ষিত। এটা কিন্তু আগে থেকেই সুরক্ষিত। সেক্ষেত্রে কিন্তু সরকার চাইবে যে রোগ কম হোক, মানে তার যাতে রোগের বার্ডেনটা, আমরা বলি ডিজিজ বার্ডেন যদি কম থাকে, তো স্বভাবতই কিন্তু তার ব্যয়টা কমে আসবে। তো তখনই কিন্তু সরকার অটোমেটিক্যালি তারা কিন্তু প্রিভেনশন বা প্রতিরোধমূলক যে চিকিৎসা বা যে আরও যে ব্যবস্থা থাকে, যে কৃষি সুরক্ষা, কৃষিকে বা খাদ্য দূষণ রোধ করা, বিভিন্ন ধরনের মোট কথা দূষণ রোধ করা, কারণ দূষণই হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ, একটা ব্যবস্থাপনা তারা নিতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু ডিজিজ বার্ডেনটা কমে আসে, এবং ডিজিজ বার্ডেন কমে আসলে স্বাস্থ্য ব্যয় কমে আসে, এবং সবার জন্য ব্যয় করাটা তখন সহজ হয়ে যায়।